বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করছি যে বিএনপি জামাত চক্র যে ভাষায় যেই সুরে কথাবার্তা বলছেন তার সঙ্গে বিদেশি কিছু মহলের কথাবার্তার মিল খুঁজে পাচ্ছি আমি। নৌকা ভারতী করতে বাধ্য হয়েছি, কিন্তু নৌকায় ভোট দিয়া বিগত এই 14 বছরে বিনিময় পাইলাম কি রিক্সা। যাই এমপি সাহেবের যার ফিসে আরসি, যার ফিসে নির্বাচন করছি, যার ফিসে স্লোগান দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। আর এইদিকে আওয়ামী লীগের এক নেতা বলেন বিএনপি ও জামাত যে ভাষায় যে সুরে কথাবার্তা বলছেন বিদেশি কিছু মহলের কথাবার্তার সাথে মিল পাচ্ছি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বলেছেন খালেদা জিয়ার মুক্তিকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে। এমতো অবস্থায় তিনি শেখ হাসিনা সরকারের কাছে তার মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন করেছেন বলে জানান। এতে খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে তার জরুরি ও বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি। গত 1 নভেম্বর ওই চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত। গত মাসে 3 মার্কিন চিকিৎসক তার সার্জারি সম্পন্ন করেন, কিন্তু তার লিভার প্রতিস্থাপনের জন্য জার্মানিতে নিয়ে যেতে পরিবারের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের চিকিৎসকরা বলছেন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না পেয়ে দুইবারের এই সাবেক প্রধানমন্ত্রীর জীবন উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত 9 আগস্ট থেকে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার জন্য পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছুদিন রাজপথে আন্দোলনও করেছে। এমন অবস্থায় বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসে তার যকৃতের রক্তনালীতে অস্ত্রোপচার করেন। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা বেড়ে গিয়েছিল। সে কারণে তার যকৃতের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। এদিকে আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলো একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমন সময়ে খালেদা জিয়ার মৃত্যু দেশটিতে আরো বড় ধরনের বিক্ষোভের জন্ম দিতে পারে বলেও এএফপির প্রতিবেদনে বলা হয়। এই কদিন আগে 28 অক্টোবরের যে দুষ্কর্ম শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি জামাত চক্র করেছে তা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করছি যে বিএনপি জামাত চক্র যে ভাষায় যেই সুরে কথাবার্তা বলছেন
তার সঙ্গে বিদেশি কিছু মহলের কথাবার্তার মিল খুঁজে পাচ্ছি আমি। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের হইচইয়ের আড়ালে আসলে বিদেশি ও বিএনপি জামাত চক্র সরকার অদল বদলের একই তানপুরা বাজাচ্ছে। মনে রাখতে হবে, নির্বাচনের হইচইয়ের আড়ালে বিদেশি ও সরকার ও জামাত বিএনপি চক্র তারা ৭৫, ৮২ ও ১/১১ পুনরাবৃত্তির ঘটানোর একটা গন্ধ পাচ্ছি আমি। এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং আজকে অবরোধের নামে জনগণকে জিম্মি করা হচ্ছে, সরকার অদল বদলের চক্রান্ত চালানো হচ্ছে। কিন্তু আমি বারবার বলবো যে নির্বাচনের আগে সরকার অদল বদলের চক্রান্তটা কার্যত বিদেশিদের তাবেদার সরকার, বিদেশিদের বদলি খেলোয়াড়দের জি হুজুর মার্কা সরকার প্রতিষ্ঠার একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। সুতরাং আমি বলবো যে বিদেশিদের কথাবার্তা ও বিএনপি জামাতের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে তারা কার্যত সরকার অদল বদলের একটি তাবেদার সরকার বানানোর একই সুরে তানপোড়া বাজিয়ে চলেছে আর কি। তা আমি এটাকে নিন্দা করছি এবং এটা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরেও এই খন্দকার মোস্তাকের দালালেরা তারাও তাদের নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। বিএনপির নির্বাচন কোনো প্রার্থী নাই, খালেদা জিয়া অসুস্থ, সে আটকানো, বিএনপির সমস্ত নেতা কর্মীরা আটকানো, বিএনপির কোনো প্রার্থী নাই। এখন আওয়ামী লীগ সবাই প্রার্থী ভোট করতেছে, ঠিক আছে। বিএনপির ভোট থাকলে কোনো প্রার্থী নাই, নেতা পাইতেছি না, প্রার্থী পাইতেছি না, ওরা দাঁড়াতে পারতেছে না, ওদের নামে মামলা দিয়ে সবার জেলে ঢুকে দিছে, কিছু ফলানিত আছে, ওদেরকে দাওয়া ফাল্টা করে দূরে রাখছে। আমি নৌকায় ভোট দিছি, আমি নৌকায় ভোট দিয়ে আমার নেতা আমার নামে আমার আইডি কার্ড নিছে, ছবি নিছে, যার নাম সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নুনবী চৌধুরী শাওন ভোলাতেই আসনের, সে আমার একটা আইডি কার্ডের ফটোকপি নিছে, ছবি নিছে, নেওয়ার পর আমার একটি বাড়ি একটি ফজর দিব কইছে, একটি বাড়ি একটি খামারের ফজর দিব কইছে, দিয়ে আমার নামে বাড়ি ছুটিয়ে হেরা বেচা খাইতে আছে, আমার নামে ফজর ছুটিয়ে হেরা বেচা খাইতে আছে, আওয়ামী লীগের বেচা খাইতে আছে, নেতা কর্মীরা বেচা খাইতে আছে। আমি ঢাকা শহরে ওখানে রিক্সা চালাইতে আছি, নেতা আমার কার্ড দিয়েছে, কার্ড দিয়ে ঠিকানা টোকাইতে এমপি সাহেব ঠিকানা টোকাইতে আমি ঢাকা রিক্সা চালাইতে আছি। এটা হলো আওয়ামী লীগের ধর্ম, হ্যাঁ এটা হলো আওয়ামী লীগের ধর্ম। মানে তোমরা গোসা গাছা দিবা, এরা মুরগারে ফুরিয়া খাইবো, খাসিরে ফুরিয়া খাইবো, আর তোমরা না খানা খানা ফরি দিবা, লোকজন না ঢুকতে পারে, ওদের খানা যাতে ডিস্টার্ব না হয়। নৌকার প্রার্থী করতে বাধ্য হয়েছি, কিন্তু নৌকায় ভোট দিয়া বিগত এই ১৪ বছরে বিনিময়ে পাইলাম কি রিক্সা। যাই এমপি সাহেবের যার ফিসে আসছি, যার ফিসে নির্বাচন করছি, যার পিছনে স্লোগান দিচ্ছি, যার পিছনে মনে করেন ফের ভাত খুয়াইছি, নিজের ফকরের টাকা খুয়াইছি। আমি চট্টগ্রাম থেকে হাজ ভাড়া করে দেশে নিয়ে ভোলার দিনে যায় আমি এমপি সাহেবের এই আওয়ামী লীগের ভোট করছি। ভোট করে আমার নিজের ২,৭৫,০০০ টাকা নিজের ক্যাশ টাকা খুয়াইছি, ওই টাকাও পাই নাই। আমার একটি বাড়ি একটি খামার দেবে গেছে, ওই বাড়িও দিতেছে না, খামারও দিতেছে না। আমার বাড়িতে, আমার দেশের বাড়িতে ভিটাতে আমি ফুসকুনি কাটাইছি, বাড়ির গাছ গাছও লাগাইছি, বাড়ি সাজাইছি, কিন্তু ঘর করতে পারতেছি না। ওরা আমার ঘরও দিতেছে না, ওরা আমার টাকা পয়সা দিতেছে না, কোনো লোনও দিতেছে না। এই নির্বাচন হওয়া উচিত, নির্বাচনের আগে খালা দিয়ে যাতে শুরু করে বিএনপি যত নেতা কর্মী আছে সবাইকে আগে খালা দিতে হইব, ওদের মামলা ফালাইতে হইব। ওদের মামলা ফালানোর পরে যেই আওয়ামী লীগের নেতারা কি করছে না করছে এগুলির বিচার কার্যক্রম করতে হইবে আগে। বিচার কার্যক্রমের পরে তারপর দিয়ে আমরা নির্বাচন আহেন সবার ছাইরা দিয়া আমাদের বিএনপির প্রার্থীতে খালেদা যেতে শুরু করে সমস্ত নেতা কর্মীগুলা একটা ভোটারের যতটা মামলা আছে সম্পূর্ণ মামলার খাতা থেকে বাতিল করতে হবে, এগুলো ফালাই দিতে হবে। ফালাই দিয়া আপনারা আওয়ামী লীগের কাদের মামা কি করছে, নুনবী চৌধুরী কি করছে, তুফাল সাহেব কি করছে, মন্ত্রী মিনিস্টার কি করছে, ওদেরকে নিয়ে আমাদের কাছে আহেন। ওরা কি করছে আমরা দেখে দিই। আমাদের এলাকায় রাস্তা করছে, যেমন শিবপুর খাসিয়া থেকে মাতার বাড়ি বন্ধ, মেয়েবার দরজা মাতার বাড়ি বন্ধ, আমার দরজা দিয়েই এই মাথাও ফাঁকা, ওই মাথাও ফাঁকা, বিস্কান দিয়ে কাঁচা। তো ওরা কি রাজনীতি করলো, কি ভোট করলো? ওরা এর আগে যে একটা টেন্ডার নিল ৬০ কোটি টাকার, ৬০ কোটি টাকার টেন্ডার নিয়ে কেউ সহমিল কিনে ব্যবসা করে, কেউ গাড়ি কিনে ব্যবসা করে, কেউ কানাডা বাড়ি করে, কেউ কুয়েত বাড়ি করে, আর আমরা রিক্সা চালাই খেতে না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।